গরমকালে ভাত ডাল আলু মাখার সঙ্গে একটু যদি থাকে আম তেল, তাহলে কিন্তু এই ভাত ডাল আলু মাখা হয়ে ওঠে অমৃতের সমান। বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং তোমরা দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি আম তেলের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। সবার প্রথমে আমরা এখানে এই গোটা মশলাগুলোকে রোদ্দুরে শুকিয়ে নেব। তো পরিমাণটা তোমাদের এখানে বলে দিই। এখানে নেওয়া হয়েছে 2 বড় চামচ গোটা ধনে, 2 বড় চামচ গোটা জিরে, 1 টিস্পুন নেওয়া হয়েছে জোয়ান, 1 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে এবং হাফ টিস্পুন নেওয়া হয়েছে মেথি, গোটা মেথি, আর নিয়ে নেওয়া হয়েছে 5-6টা শুকনো লঙ্কা। তো এগুলোকে কিন্তু আমরা প্রায় 4-5 দিন ধরে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, যাতে এটা আমাদের গুঁড়ো করতে সুবিধা হয়। আর এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি আম। তো এখানে আমের পরিমাণটা অনেকটা থাকলেও আজকে আমরা পরিমাণে বানাচ্ছি 500 গ্রামের আমের আচার, তো আম তেল আর কি। তো এখানে কিন্তু আমরা আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা বটির সাহায্যে এইভাবে কিন্তু আমরা আমটাকে কেটে নেব। এবং কেটে নেওয়ার পরে আমের যে ভেতরে এরকম সাদা মতন একটা বস্তু থাকে সেটাকে আমরা বাইরে ফেলে দিতে হবে। দিয়ে আমটাকে আমরা এরকম বড় বড় করে 4 টুকরো করে কিন্তু কেটে নেব। তা আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ আমটা কাটা হয়ে গেছে এইভাবে 4 টুকরো করে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমটাকেও কিন্তু আমাদের রোদ্দুরে একদিনের জন্য শুকিয়ে নিতে হবে। তার আগে আমরা আমগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু আমটাকে ভালো করে হলুদের সঙ্গে আমরা মিশিয়ে নেব এবং প্রায় 1 দিনের জন্য কিন্তু আমরা আমটাকে রোদ্দুরে শুকিয়ে নেব। এবং শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা আচারটাকে বানাবো, মানে আম তেলটাকে বানাবো। তো এখানে তোমাদের বলে রাখি, আমরা কিন্তু যে গোটা মশলাগুলো তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু আমরা রোদ্দুরে প্রায় 4-5 দিনের মতন কিন্তু একদম মানে কাট করে পুরো শুকিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে আমরা গুঁড়ো করে নেব। তো তোমাদের যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই মশলাগুলোকে হালকা রোস্ট করে নিয়ে কিন্তু তোমরা ওটাকে গুঁড়ো করে নিতে পারো। আমাদের এরকম রোদ্দুরে শুকিয়ে মানে অর্গ্যানিক্যালিভাবে এইভাবে গুঁড়ো করতে আমাদের বেশি ভালো লাগে, সেই জন্য আমরা ওইভাবে করে নিচ্ছি। এরপরে একটা থালা নিয়ে আমরা যে আমগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক এক করে কিন্তু থালার মধ্যে এইভাবে সাজিয়ে দেব। আমরা যতক্ষণে আমগুলোকে সাজিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর ফেসবুকেও কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এখানে কিন্তু আমাদের আমগুলো কিন্তু ভালোভাবে সাজানো হয়েই গেছে। এবার যেটা করতে হবে তোমাদেরকে আগেই বলছিলাম যে আমটাকে কিন্তু আমরা 1 দিনের জন্য কিন্তু একদম এরকম মানে কাঠফোটা রোদ্দুরে কিন্তু এটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর যদি দেখো যে একটু কম হয়েছে সেই ক্ষেত্রে 2 দিন চাইলে তোমরা আমটাকে শুকিয়ে নিতে পারো। আর আমাদের কিন্তু এদিকে 5 দিন ধরে আমরা যে মশলাটাকে শুকাতে দিয়েছিলাম গোটা মশলাগুলো, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো এখানে বলে রাখি, এটা কিন্তু খুব বেশি যে মিহি করে একদম গুঁড়ো হবে সেরকম কিন্তু না, আবার খুব যে আধ ভাঙা হবে সেরকমও না, মানে হাফ ডাস্টের থেকে আরেকটু বেশি ডাস্টের মতন এটা কিন্তু আমাদেরকে শিলনোড়াতে এইভাবে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। আর যেহেতু আমরা 4-5 দিন ধরে এটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি সেই কারণে কিন্তু শিলনোড়াতে
কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করে নেওয়া যায়। তো আমাদের কিন্তু এখানে মশলাটা কিন্তু গুঁড়ো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো এই মশলাটা কিন্তু আমাদের এই আম তেলের ক্ষেত্রে লাগবে। এছাড়াও কিন্তু তোমরা চাইলে যে কোনো রকমের আচারের ক্ষেত্রে, একটু টক ঝাল মিষ্টি আচারের ক্ষেত্রে এই মশলাটার কিন্তু ব্যবহার করতে পারো। এবং আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে কীরকম আমাদেরকে গুঁড়োটা করতে হবে, মানে যেটা খুব বেশি গুঁড়ো হবে না, আবার হালকা একটু হাতে বাঁধবে। আর এদিকে কিন্তু আমাদের আমটা কিন্তু শুকিয়ে গেছে ভালোভাবে। তো এবারে যেটা করতে হবে, এখানে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে কিন্তু আমরা আগের থেকে গরম করে নিয়ে সেটাকে হালকা একদম গরম অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ঠান্ডা করে হালকা একটু গরম অবস্থায় কিন্তু আমরা এবার আমগুলোর মধ্যে তেলটাকে প্রথমে এইভাবে ছড়িয়ে দেব। এবারে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার আম তেল খেতে ভালো লাগে, এবং আমের আচারের মধ্যে আমের টক ঝাল আচার না মিষ্টি আচার খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। এবং তোমাদের যদি আমের আর কোনো আচারের রেসিপি দেখারও ইচ্ছা থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নেব। তো এখানে কিন্তু আমরা যে মশলাটাকে বেটের গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইবারে সব কিছু ভালোভাবে মিশে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমরা 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, দিয়ে কিন্তু আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপরে সেটা হচ্ছে কিন্তু এই তেলটা তৈরি হয়ে গেলে এরপরে লাগবে কিন্তু 5-6 দিনের অপেক্ষা, এবং তারপরেই তোমরা এটাকে ইউজ করতেই পারবে। কারণ আমের যে পুরো ফ্লেভারটা, মশলাগুলোর ফ্লেভারটা, সেটা কিন্তু তেলের মধ্যে যেতে আস্তে আস্তে তৈরি হতে কিন্তু সময় লাগে। তো এইভাবে বানিয়ে কিন্তু তোমরা মোটামুটি একটা জারের মধ্যে রেখে দিলে কিন্তু প্রায় অনেক দিন কিন্তু এটা স্টোর হয়ে থাকে, আর খেতে কিন্তু লাগে অসাধারণ। আমার তো আলু সিদ্ধ ভাতের সঙ্গে আম তেল দিয়ে মেখে বা বেগুন পোড়ার সঙ্গে আম তেল দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কার কার আম তেল ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাঁচা আম দিয়ে এরকম গরমের দিনে আহা হা, বলতে বলতেই যেন আমার জিভে জল চলে আসছে। তো এখানে কিন্তু আমরা একটা জারের মধ্যে এটাকে ঢেলে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে ওপর থেকে দিয়ে দিতে হবে ঠান্ডা করে রাখা সর্ষের তেলটা, এবং প্রায় জারের মাথার সমান বা তার থেকে একটু কম অবধি আমাদেরকে কিন্তু তেলটাকে ঢেলে দিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তবে হ্যাঁ, এই রেসিপির একটাই ব্যাপার যে বানানোর সঙ্গে সঙ্গেই খাওয়া যায় না। তো আমরা কিন্তু এটাকে আরও 4-5 দিনের জন্য একটু রোদ্দুরে শুকিয়ে নেব, মানে রেখে নেব। তাহলেই কিন্তু একদম খাওয়ার জন্য পুরো উপযুক্ত হয়ে যাবে এই রেসিপি। তোমাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।